আসসালামু আলাইকুম। বেঙ্গলি কিচেনের আজকের পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার আজকের রেসিপি হচ্ছে গার্লিক নান। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু খুবই মজার, আবার তৈরি করাটাও একদম সহজ। আর এটা তৈরি করার পর অনেকটা সময় ধরে কিন্তু সফট থাকে। তো চলুন দেখে নিই এই গার্লিক নানটা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ ইস্ট। চেষ্টা করবেন ভালো কোনো ব্র্যান্ডের ইস্ট নেওয়ার জন্য। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এবার 1 কাপ পরিমাণ পানি দিয়ে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। 1 কাপ পানির জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করছি। এবার সবগুলো উপকরণ ভালো করে মাখিয়ে একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে। আমার কাছে ডোটা অনেক বেশি আঠালো মনে হয়েছে, তাই এখানে আমি আরও 1/4 কাপ পরিমাণ ময়দা অ্যাড করছি। তারপর এটাকে একটা বোর্ডের মধ্যে নিয়ে হাতে সামান্য একটু তেল মাখিয়ে এটাকে ভালো করে মথে নিতে হবে। কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখবেন এর আঠালো ভাবটা অনেকটাই কমে এসেছে। ডোটা মথে নেওয়া হয়ে গিয়েছে, আর এবার এটাকে আমি 1 ঘন্টার মতো ঢেকে রেস্টে রেখে দিব। ঠিক 1 ঘন্টা পরে দেখুন ডোটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার হাত দিয়ে এর ভেতরের বাতাসটা বের করে নিচ্ছি, আর এটাকে আবারও ভালো করে আমি মথে নিব। সামান্য একটু ময়দা দিয়ে এটাকে আমি মথে নিচ্ছি, আর এই স্টেপটা কিন্তু অবশ্যই ফলো করবেন, কারণ ডোটা যত ভালো করে মথে নেবেন নানটা কিন্তু ততটাই সফট হবে। এবার যে কয়টা নান তৈরি করবেন সেই কয়টা ভাগে এটাকে ভাগ করে নেবেন। আমি আজকে 2টা বড় আর মোটা সাইজের নান তৈরি করছি, তাই এটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এবার সেখান থেকে একটা ভাগ নিয়ে এটাকে বেলে আমি 1/2 ইঞ্চি পরিমাণ মোটা একটা রুটি তৈরি করে নিব। চাইলে এর থেকে পাতলা করে রুটিটা বেলে নিতে পারেন, আর অবশ্যই এটাকে একটু ময়দা দিয়ে বেলে নেবেন, না হলে কিন্তু এটা নিচে থেকে লেগে যাবে। এবার এর উপরে আমি সামান্য একটু পানি লাগিয়ে নিচ্ছি, আর এই স্টেপটা অবশ্যই ফলো করবেন, এতে রুটিটা তাওয়ার গায়ে খুব ভালো করে সেট হয়ে যাবে। রুটিটাকে আমি তাওয়ায় বসিয়ে নিয়েছি। তারপর এটাকে একটা বাটি দিয়ে এভাবে করে চাপ দিয়ে একটু গোল করে কেটে নিচ্ছি, আর মাঝখান দিয়ে একটা ছুরির সাহায্যে এভাবে আড়াআড়ি করে দাগ কেটে নিচ্ছি, তাহলে নানটা হওয়ার পরে দেখতে খুবই সুন্দর লাগবে। তাওয়াটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। আর চুলার আঁচটা অবশ্যই লো থেকে খানিকটা বেশি রাখতে হবে। এখানে আমি নিয়েছি কিছুটা বাটার, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন কুচি। তারপর সবগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নিব। 5 থেকে 6 মিনিট পরে দেখবেন নানটা কিছুটা ফুলে উঠেছে। আর ঠিক এই পর্যায়ে তাওয়াটা ধরে উল্টিয়ে চুলার যে আঁচটা আছে সেটা দিয়ে নানের উপরের অংশটা পুড়িয়ে নিতে হবে। এভাবে করলে এর উপরে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে, আর নানটা খুব ভালো করে কুকো হয়ে যাবে। এবার যে বাটার আর রসুনটা আমরা মিক্স করে রেখেছিলাম সেটা এর উপরে লাগিয়ে নিচ্ছি। বাটারটা দেওয়ার পরই মূলত নানটা দেখতে সুন্দর লাগে, আর এটা থেকে দারুণ একটা ফ্লেভারও আসে। ব্যাস তৈরি হয়ে গেল আমার গার্লিক নান। আর দেখুন নানটা কিন্তু খুব বেশি পুড়ে যায়নি। চুলার আঁচটা যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু নানটা অনেক বেশি পুড়ে যাবে না। এবার একটু দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে। দেখতেই পাচ্ছেন নানটা কিন্তু অনেক সফট হয়েছে। গ্রিল বা তান্দুরি চিকেন মশলা যে কোনো কিছুর সাথে এটাকে পরিবেশন করতে পারেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।